হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ভাত রান্না থেকে শুরু করে দুপুর পর্যন্ত যা যা রান্না করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে সকালবেলার খাবার ছিল বেগুন ভর্তা, করলা ভর্তা, সাথে ডাল। আর দুপুরে ছিল ঝিঙে পটল ভাজি আর শুটকি মাছ রান্না আলু দিয়ে। তো দেখুন ডালটা বসিয়ে দিয়েছি, ডাল ফুটতেও শুরু করে দিয়েছে। আর ডাল আমি যখন রান্না বসাই তখন ডালের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেই, সয়াবিন তেল। এতে করে যে ফেনাটা ওঠে ডালের উপরে, ওটা প্রথমবার উঠলে ফেলে দিলে পরে আর ফেনাটা হয় না। তো ডালটা বসিয়ে ফুটতে দিয়ে পেঁয়াজ মরিচটা দিয়ে সিদ্ধ করব। আর এদিকে আমি ঝিঙে পটল কেটে নিচ্ছি ভাজির জন্য। আর পেঁয়াজ মরিচ কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম। আমার মনে হলো যে পেঁয়াজ মরিচ আগে কেটে রাখলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, সেই জন্য। তো এই তো পটল কিন্তু গোল গোল করে কেটে নেব, ঝিঙেও ছিলে গোল গোল করে কেটে নেব। আর এগুলো কাটতে কাটতেই কিন্তু ডালটা ফুটে যাবে। আমার ঝিঙে আর পটল কাটা কিন্তু শেষ। পটলটা তো দেখলেনই, শুধু চোচাটা উপর থেকে আছড়ে ফেলে দিয়েছি। আর দেখেন ওগুলো কাটতে কাটতে এদিকে ডালটাও কিন্তু ফুটে গেছে। তো ডালটা একটুখানি ডাল ঘুটনি দিয়ে গলিয়ে নেব, তারপরে পানি মিক্স করে নেব। ওদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছিল। ভাতের হাঁড়ির যে ঢাকনা ছিল সেটা ভেঙে গেছে, মাটির ঢাকনা ছিল। তো সেই জন্য আমার এরকম প্লেট দিয়ে রান্না করতে হচ্ছে। ডালেও পানি মিশিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ডালের কালারটা কেমন হয়েছে বলবেন সবাই। আর এখানে ডালটা তেলে দিয়ে দেব। আর আমি ডাল তেলে দিলে পাঁচফোড়ন দিলে কেমন যেন তেতো তেতো লাগে, মেথির জন্য মনে হয়, যার কারণে আমি কালো জিরা আর জিরা দিয়েই ফোড়ন দেই। আর কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিলে স্বাদ ভালো লাগে মনে হয়, যার কারণে দিয়ে দিলাম। কার কাছে কেমন ভালো লাগে জানি না, তবে শুকনো মরিচটা দিলে আমার কাছে ফ্লেভারটা একটু ভালো আসে। আর গোটা রসুন যেহেতু ছিল না, যার কারণে আমি একটু রসুন বাটাই দিয়ে নিয়েছি। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, পানি গরম দিয়ে দিচ্ছিলাম। ছেলে আর ছেলের বাবার ঠান্ডা লেগেছে, তার বাবার নাকি গলায় ব্যথা হয়েছিল, যার কারণে গরম পানি খাবে, তাই গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন ভাজির জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তার আগে কিন্তু কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি বেগুন ভর্তা করার জন্য। মরিচ ভাজি করা হয়ে গেলে তুলে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ঝিঙে পটলটা দিয়ে দেব। আর পেঁয়াজ মরিচের উপরেই একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিলে আমার কাছে ভালো করে মেশে। একটু ঢেকে দিয়ে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজিটাও প্রায় হয়ে এসেছে দেখুন।
আর এই যে আমার বেগুন ভর্তা আর করলা ভর্তা। আর এদিকে শুটকির জন্য পেঁয়াজ মরিচ তেলে দিয়ে দিয়েছি। শুটকির জন্য যে আলু কেটে রেখেছিলাম, শুটকি ধুয়ে নিচ্ছিলাম, সেটার ক্লিপসটা কিন্তু আমি নিতে পারিনি। তো কেটে ধুয়ে রাখা আলু আর ধুয়ে রাখা শুটকিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো পানি দিয়ে নিয়ে তার মধ্যে সব রকমের মশলা কষিয়ে নিয়ে তারপর আলু শুটকি কষিয়ে নিব। তারপর ঝোল দিয়ে ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।